প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়া ধর্মম অধর্মম চ কার্যং চাকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। হে পার্থ, যে বুদ্ধি ধর্ম ও অধর্ম করণীয় যথার্থভাবে বুঝতে পারে না, সেই বুদ্ধি রাজসিক বলে পরিচিত। ইয়া মানে যার দ্বারা, ধর্মম মানে ধর্ম, ন্যায় বা কর্তব্য, অধর্মম মানে অন্যায় ও অনুচিত কর্ম, চ মানে এবং, কার্যং মানে যা করা উচিত, চ মানে এবং, অকার্যম মানে যা করা উচিত নয়, এব মানে অবশ্যই, অযথাবৎ মানে যথার্থভাবে নয়, প্রজানাতি মানে বুঝতে পারে, বুদ্ধি মানে বিবেক শক্তি, সা মানে সেই, পার্থ মানে অর্জুন, রাজসী মানে রজগুণজাত। এই শ্লোকে ভগবান মানুষের বুদ্ধির একটি সূক্ষ্ম অবস্থা ব্যাখ্যা করেছেন। এখানে সম্পূর্ণ অজ্ঞান নয়, আবার সম্পূর্ণ জ্ঞানও নয়, মাঝামাঝি বিভ্রান্ত অবস্থা বোঝানো হয়েছে। রাজসিক বুদ্ধি ভুলকে সঠিক বলে মনে করে না, কিন্তু সঠিককে স্পষ্টভাবে ধরতেও পারে না, ফলে বিচার শক্তি অস্পষ্ট হয়ে যায়। রজগুণের প্রধান লক্ষণ হলো আকাঙ্ক্ষা ও আসক্তি। যখন মানুষের মন কোনো লাভ, সম্মান বা ফলের দিকে আকৃষ্ট হয়, তখন তার বিচার শক্তি প্রভাবিত হয়। সে ধর্মকে জানে, কিন্তু সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করে। নিজের পছন্দের কাজকে সে ন্যায় বলে মনে করে এবং অপছন্দের কাজকে অন্যায় বলে মনে করে। ফলে সত্যের পরিবর্তে স্বার্থজনক সিদ্ধান্ত সে নির্ধারণ করে। এই অবস্থায় মানুষ নিজের ভুল বুঝতে পারে না, কারণ তার বুদ্ধি যুক্তি তৈরি করে তাকে সমর্থন করে। সে ভাবে, আমি অন্যায় করছি না, পরিস্থিতি আমাকে বাধ্য করছে। আবার কখনো সে কর্তব্য এড়িয়ে চলে, কিন্তু নিজেকে বোঝায় এতে ক্ষতি নেই। এই আত্মপ্রবঞ্চনাই রাজসিক বুদ্ধির লক্ষণ। রাজসিক বুদ্ধি সম্পূর্ণ অন্ধ নয়, তাই মাঝে মাঝে তার অনুতাপ হয়, কিন্তু আকাঙ্ক্ষা এত প্রবল থাকে যে সে আবার একই পথে ফিরে যায়। ফলে তার জীবনে দ্বন্দ্ব জন্মায়, মন একদিকে টানে, বিবেক অন্য দিকে টানে। এই দ্বৈত অবস্থাই অশান্তির কারণ। এখানে একটি গভীর শিক্ষা আছে। মানুষ অনেক সময় পাপ করে অজ্ঞানতায় নয়, অর্ধজ্ঞানতায়। সে সত্য জানে কিন্তু মানতে চায় না, কারণ সত্য জানলে স্বার্থ ত্যাগ করতে হবে। তাই বুদ্ধি সত্যকে আংশিক গ্রহণ করে এবং আংশিক অস্বীকার করে। ফলে ধর্ম ও অধর্মের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। আধ্যাত্মিক দৃষ্টিতে এই অবস্থা বিপজ্জনক, কারণ মানুষ নিজেকে সঠিক ভাবতেই থাকে। সম্পূর্ণ অজ্ঞান ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু বিভ্রান্ত জ্ঞানী ব্যক্তি নিজের অবস্থাকেই জ্ঞান বলে ধরে রাখে। তাই উন্নতি বিলম্বিত হয়। অষ্টাদশ অধ্যায়ে ভগবান বুদ্ধির 3 প্রকার ব্যাখ্যা করছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক বুদ্ধি সত্যকে স্পষ্টভাবে উপলব্ধি করে। এখানে তার পরের স্তর অর্থাৎ রাজসিক বুদ্ধির কথা বলা হয়েছে, যাতে অর্জুন বুঝতে পারেন কেন মানুষ জেনেও ভুল পথে যায়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? নিজের পছন্দকে সত্য বলে গ্রহণ করা বিপজ্জনক,
সিদ্ধান্ত নেবার আগে শান্ত মনে বিচার করা প্রয়োজন। স্বার্থ, ক্রোধ বা লোভ যখন প্রবল হয় তখন বিচার শক্তি মেঘাচ্ছন্ন হয়। সত্য উপলব্ধির জন্যে আত্মসংযম ও নিরপেক্ষতা দরকার। নিজের ভুল স্বীকার করবার শক্তি প্রকৃত জ্ঞানের সূচনা। এই শিক্ষা মানুষকে সতর্ক করে, শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নিরাসক্ত মনও প্রয়োজন। যখনই বুদ্ধি পরিষ্কার হবে তখনই মানুষ ধর্মপথে স্থির থাকতে পারবে। অধর্মম ধর্মমিতিয়া মনীয়তে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি হিসা পার্থ তামসী। এ পার্থ, যে বুদ্ধি অহংকারে আবৃত হয়ে অধর্মকেই ধর্ম বলে মনে করে এবং সব বিষয়কে উল্টোভাবে উপলব্ধি করে, সেই বুদ্ধি তামসিক বলে পরিচিত। অধর্মম মানে অন্যায় বা অনুচিত কর্ম, ধর্মম ইতি মানে ধর্ম বলে, ইয়া মানে যা, মনীয়তে মানে মনে করে, তমসা মানে অজ্ঞান অন্ধকারে, আবৃতা মানে আবৃত বা আচ্ছন্ন, সর্বার্থান মানে সব বিষয়কে, বিপরীতান মানে উল্টোভাবে, চ মানে এবং, বুদ্ধি মানে বিবেক শক্তি, সা মানে সেই, পার্থ মানে অর্জুন, তামসী মানে তমগুণ জাত। এই শ্লোক মানুষের বুদ্ধির সবচেয়ে নিম্ন অবস্থার পরিচয় দেয়। এখানে বিভ্রান্তি নয়, সম্পূর্ণ বিপরীত জ্ঞান কাজ করে। তামসিক বুদ্ধি সত্যকে শুধু অস্বীকার করে না, তার বিপরীতকেই সত্য বলে মনে করে। ফলে বিচার শক্তি সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। অজ্ঞানতা যখন গভীর হয় তখন মানুষ নিজের ক্ষতিকেই কল্যাণ বলে মনে করে, অন্যায়কে ন্যায় বলে যুক্তি দেয়, নিষ্ঠুরতাকে সাহস বলে মনে করে, অলসতাকে শান্তি বলে ভাবে, আসক্তিকে প্রেম বলে ধরে নেয়। অর্থাৎ সত্যের প্রতিটি ধারণা উল্টো হয়ে যায়। এই অবস্থায় মানুষ ভুল করে না, ভুলকেই আদর্শ বানায়। তামসিক বুদ্ধির মূল কারণ জড়তা ও অজ্ঞানতা। মন যখন দীর্ঘদিন তমগুণে নিমজ্জিত থাকে তখন তার উপর সত্যের আলো পড়লেও সে তা গ্রহণ করতে পারে না, কারণ তার চেতনা সংকুচিত হয়ে যায়। যেমন গভীর অন্ধকারে চোখ আলো সহ্য করতে পারে না, তেমনি তামসিক মন জ্ঞান সহ্য করতে পারে না। এই অবস্থায় উপদেশ, শাস্ত্র, অভিজ্ঞতা কোনো কিছুই তাকে পরিবর্তন করতে পারে না। সে নিজের ভুল প্রমাণিত হলেও তা মানতে চায় না, বরং সত্যকে অস্বীকার করবার জন্যে নতুন নতুন যুক্তি তৈরি করে। তাই তার জীবন একই চক্রে ঘুরতে থাকে এবং দুঃখ বাড়তেই থাকে। এই শ্লোক একটি কঠিন বাস্তবতা প্রকাশ করে। মানুষের পতন হঠাৎ হয় না, ধীরে ধীরে বুদ্ধির বিকৃতি দিয়ে শুরু হয়। যখন মানুষ বারবার অন্যায়কে গ্রহণ করে তখন একসময় তার বিবেক নীরব হয়ে যায়। তখন সে ভুল করেও অপরাধ বোধ অনুভব করে না। এটি তামসিক বুদ্ধির লক্ষণ। আধ্যাত্মিকভাবে এটি সবচেয়ে বিপজ্জনক অবস্থা, কারণ এখানে মানুষ মুক্তি চায় না। রাজসিক অবস্থায় দ্বন্দ্ব থাকে, কিন্তু তামসিক অবস্থায় দ্বন্দ্বও থাকে না, কারণ সে ভুলকেই সঠিক বলে মনে করে। তাই জাগরণের প্রেরণা তার জন্মায় না। অষ্টাদশ অধ্যায়ে ভগবান বুদ্ধির 3 ভেদ ব্যাখ্যা করেছেন। রাজসিক বুদ্ধি যেখানে সত্য বুঝেও বিভ্রান্ত হয়, সেখানে তামসিক বুদ্ধি সত্যের সম্পূর্ণ বিপরীত উপলব্ধি করে। অর্জুন যেন মানব চরিত্রের
এই স্তরগুলি বুঝতে পারেন, তাই এই বিশ্লেষণ করা হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? নিজের চিন্তা সবসময় সত্য নয়, এই সচেতনতা রাখা প্রয়োজন। যদি কোনো কাজকে ন্যায় প্রমাণ করতে বারবার যুক্তি খুঁজতে হয়, তবে সেখানে ভুল থাকার সম্ভাবনা থেকে যায়। অজ্ঞানতা দূর করবার জন্যে সৎসঙ্গ, শাস্ত্রচিন্তা এবং আত্মপরীক্ষা জরুরি। বিবেককে জাগ্রত না রাখলে ধীরে ধীরে ভুল স্বাভাবিক মনে হতে শুরু করে। এই শিক্ষা আমাদের সতর্ক করে, সত্যকে মানতে কষ্ট হলেও গ্রহণ করা উচিত, নইলে একসময় ভুলই আমাদের সত্য বলে মনে হবে এবং তখন মুক্তির পথ অদৃশ্য হয়ে যাবে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে